আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, ভালো মন্দ মিলিয়ে আছি। এটা 8 তারিখের ভিডিও। 8 তারিখ সকালবেলা একদম 7টার দিকে আমার মানে রান্নাঘরে যেভাবে রোদ ঢুকে বা রোদ আসে, ওইটাই আমি আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। দেখেন, একদম সকাল দিকে আমার বেডরুম আর আমার রান্নাঘরের এই দিকটায় প্রচুর রোদ আসে, কিন্তু এটা আবার মানে 11টা 10টা 11টার দিকেই চলে যায় পেছন দিকে। মানে আমার বাসাটা যেভাবে আর কি আছে, এটা এই দিক থেকে আর কি রোদটা শুধু বেডরুম আর রান্নাঘরে সকাল দিকে পড়ে। এদিকে আমি সকালে এই ভিডিও করতে করতে আপনাদের সাথে শেয়ার করার কথা চিন্তা করে চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে ড্রয়িং রুমেও দেখেন কি সুন্দর রোদ এসেছে। আর ড্রয়িং রুমের পর্দাটা তো চেঞ্জ করেছি, সেটা তো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। আর এটা এবার সোফার কালারের সাথে ম্যাচ করে আমি নিয়েছি, অ্যাশ কালারের মধ্যে। আর আমার কাছে পর্দাটা না একটু লাইট কালার পছন্দ, লাইট কালার ভালো লাগে। এইদিকে এই তীব্র গরমেও আমাকে অ্যাপ্রন পরেই স্কুলে যেতে হবে। আমি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি অ্যাপ্রনটা পরতে চাচ্ছি না, আমার যেহেতু একটু অ্যালার্জি প্রবলেম আছে, আমি ঘেমে গেলেই আমার অ্যালার্জিটা বেড়ে যায়। তো উনি বলছেন ওষুধ খেতে, কিন্তু ওনাকে আমি বললাম যে ওষুধটা তো ঘুমের ওষুধ, ওটা খেলে আমি তো আর ডিউটিও করতে পারবো না। তো এত প্রতিবন্ধকতা আমার, আসলে সব কিছু নিয়ে আমাকে সব ম্যানেজ করে চলতে হয়। এগুলো আসলে কাউকে বলে কেউ বুঝবে না। সবাই মনে করে সবার জায়গা থেকে যে ও হয়তো অনেক, ওর জন্য কত সুন্দর যাচ্ছে ওর দিন, ও কত সুন্দর করে পার করছে ওর দিনগুলো ওর 2 বাচ্চাকে নিয়ে। আসলে আমার জার্নিটা আমি জানি, আমি কতটা কষ্ট করে যাচ্ছি, কতটা মানে অনেক কিছু কাঠখড় পোহাই তারপরে আমাকে সব কিছু অর্জন করতে হয়। এই যে 6টা বছর পর যে আমি কেরিয়ার শুরু করলাম, এই 6 বছর গ্যাপ দেওয়ার মানে এই 6 বছরে যে আমি পোস্টপার্টাম ডিপ্রেশনে ছিলাম, ভুগেছে আমার স্বামী, আমার সন্তানরা, অন্য কেউ কিন্তু না। অন্য কেউ এটা কখনো বুঝবেও না। এটা আমার ঘরেই আমি জানি আমি কিভাবে কি সাফার করেছি, আমার ফ্যামিলি জানে, আমার বাচ্চাগুলো জানে। তো ওই যে আসলে জব থেকে দূরে ছিলাম, ডিপ্রেশন কাজ করছিল, অনেক কিছুর বিষয় নিয়ে আসলে আমারটা আমিই সাফার করেছি। তো ভিডিও রিলেটেড কথায় আসি। সেদিন তো স্কুল করে ঠোরে সব কিছু করে আমি চলে আসছি। অত আর এনার্জি ছিল না যে বাচ্চাদের ভিডিও করব, এতদিন পর বাচ্চাদের সাথে দেখা হয়েছে সেটাও ভিডিও করব। এগুলো আসলে কাজের মাঝে, কাজের ধুনে থাকলে না এগুলো আসলে মনে থাকে না। তো সেই দিন স্কুল থেকে চলে আসার পরে আমি বাচ্চাদেরকে একাই ভাত খেতে দিয়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। একে তো প্রচুর গরম, প্রচুর গরম, আমি 4 তলায় থাকি, তারপরেও আমার ঘরে প্রচুর গরম লাগছিল। তার উপর হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, এটাও একটা এখন বিরক্ত লাগছিল। পরে আমি ওদেরকে একাই ভাত দিয়ে দেওয়ার পরে ওরা একাই খাওয়া মানে খেয়ে নেয়। মাশাআল্লাহ, এক ফোঁটাও ভাত ফেলেনি নিচে। আর এই প্রথমবার ওরা আমাকে চমকে দিল। তো আমি চিন্তা করলাম যে না, এখন তো যেহেতু ওরা 4+, মাশাআল্লাহ ওরা একা খেতে পারছে। আর অনেক বাচ্চাই আমি দেখেছি 3+এও পারে একা একা খেতে। তো আমি আমি মনে করতাম কি যে না না, বাচ্চাকে আমি আমি কেন আমি খাওয়াই দিই, আমি একা খেতে দিব না, যতদিন আমি খাওয়াতে পারি আমি খাওয়াই দেব। তা এখন তো আসলে পারছি না, টায়ার্ড হয়ে যাই। কারণ এখন একটু প্রথম সাময়িক পরীক্ষাও আছে, বাচ্চাদেরকে একটু বেশি বেশি পড়াতে হচ্ছে স্কুলে, যেহেতু সামনে পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষাই 5 তারিখে সামনের মাসে। ওইখানে আমাকে সিলেবাসটা কমপ্লিট করাতে হবে বাচ্চাদের, সব কিছু মিলে আসলে। আর আমার বাচ্চারাও তো নিজেরা খেতে পারছে না, মানে দেখা যায় কোথাও গেলে সবাই বলে যে ওরা তো বড় হয়েছে, একা তো খেতে পারার কথা। তো ওই সব কিছু চিন্তা করে আবার আমিও পাচ্ছি না যেহেতু খাওয়াতে, আমিও ওই টাইমটাতে ওদের খাওয়ানোর পিছনে টাইমটা যেটা দিব সেই টাইমে আমি অন্য কাজ করে ফেলতে পারি। আর ওদের একটা অভ্যাস কি, ওরা আমাকে ছাড়া দুপুরবেলা ঘুমাতে চায় না, মানে শোয় না।
আগে যেমন ওরা আমাকে ছাড়া ঘুমিয়ে যেত, আমি গোসলে চলে যেতাম, তাও দেখা যেত যে 40 মিনিট শুধু আমার অগোচরে বিছানার মধ্যে গড়াগড়ি খেত, দুষ্টামি করতো, লুকায় লুকায় এগুলো করতো। তো এখন সাথে নিয়েই শুয়ে পড়ি, কারণ সন্ধ্যার পরে ঘুম থেকে উঠেই ওদেরকে স্ন্যাক্স দিয়ে বিকালে নাস্তাটা দিয়েই আমার পড়াতে বসাতে হয়। তো সেই রুটিন ফলো করার জন্যই আমি কী করি, ওদেরকে একা খাইয়ে দিয়ে দেন আমি ওদের সাথে গোসল টোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলে একসাথেই উঠি, ওর বাবাও ততক্ষণে চলে আসে। এই তো ছিল সেই দিনের সব কিছুই। আর তারপর সন্ধ্যার পরে ওদেরকে আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, স্যান্ডউইচ খেয়েছিল। আর স্যান্ডউইচটা কীভাবে মেক করেছি সেটা তো দেখেছেন, খুব ঝামেলার কিছু না, বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই আমি স্যান্ডউইচ মেক করেছিলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার আমার বাচ্চারা স্কুল যেতে পারেনি, তার কারণ হচ্ছে আমার বড় ছেলেটার হঠাৎ করেই বুধবারে খুব জ্বর আসে, মানে মঙ্গলবার রাতে জ্বর আসে, কিন্তু বুধবার সকালে ওই জ্বর নিয়েই সে স্কুলে যায়। তো মঙ্গলবারে ক্লাসটা করছে, সব করছে, কিন্তু ওর যেন কেন মানে স্কুলে গেলেই ওর জ্বর আসতেছে, আমি বুঝতেছি না কেন ওর স্কুলে গেলেই জ্বর আসতেছে। মেবি ওর স্কুলে আসলে স্টুডেন্ট বেশি হয়ে গেছে, একটু ক্লাসরুমটা কনজেস্টেড, হয়তো সেই কারণে ও ঘেমে যাচ্ছে, প্লাস একজন আরেকজনের ভাইরাসও অ্যাটাক হতে পারে, আমি জানি না। এখন স্কুলে যাবে, একটু তো এরকম হবেই। তো সেদিন ওর অনেক জ্বর ছিল, সারাটা রাত আমাকে ঘুমোতে দেয় নাই, আর ও নিজেও ঘুমায়নি। তো আমি চিন্তা করলাম যে না, আমার স্যালারি কাটলে কাটুক, আমার বাচ্চার সুস্থতা আগে, ওর একটু রেস্ট দরকার, যেহেতু ওর সিক হয়ে যাচ্ছে বারবার। ও 2025 ঢোকার পর থেকে 4 মাসে 4বারই ওর জ্বর আসছে। তো জিনিসটা নিয়ে আমি একটু ওয়ারিড। আমি আসলে বুঝতেছি না এরকম কেন হচ্ছে, এটা কি স্কুলের কারণে? এত বেড়ালাম, এত জায়গায় গেলাম, আলহামদুলিল্লাহ একটুও কিন্তু অসুস্থ হয়নি, কিন্তু স্কুলে গেলেই কেন জানি অসুস্থ হয়ে পড়তেছে। তো দেখি এটা ফাইন্ড আউট করতে হবে কেন এমন হচ্ছে। তো এইখানে আমি আমার বাচ্চাদেরকে, যেহেতু ওর জ্বর, ওর মুখে একটু রুচি আনার জন্য, ওর একটু ভালো লাগার জন্য আমি ওকে এটা দ্বিতীয়বার খাবার দিচ্ছি। আর এই দ্বিতীয়বার খাবারটা আমি কি দিচ্ছি এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি কিভাবে বানিয়েছি, পাউরুটিটাকে জাস্ট একটু ডেকোরেট করে নসিল অ্যাড করে ওদেরকে আমি খেতে দিলাম। আর এইখানে আঙ্গুর দিয়েছি, খেজুর দিয়েছি, আর বাদাম দিয়েছি। সব কিছুই অল্প অল্প, কিন্তু কাজে মানে শরীরে লাগবে এরকম খাবার, পুষ্টিগুণ ভরা এমন খাবার আমি দিয়েছি। আর আমি এটা ট্রাই করি সব সময় যে ওদেরকে এমন কিছু খাবার দেওয়ার। এখন আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমার বাসার সামনের ভিডিও। আমার বাসার সামনেই এরকম টিন সেটের বেড়ার ঘরের অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলো আমি প্রায়ই রমজানে যখন বন্ধ ছিল বারান্দায় দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম যে আমি আলহামদুলিল্লাহ কত আলিশান বাসায় থাকি। আর তারা টয়লেট করছে, সব কিছু করছে একদম বেড়ার ঘরে, একদম সাদামাটা ঘরে, একটা গ্রামীণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো দেখলে মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে গ্রামে যদি ঘুরতে যেতে পারতাম, বেড়ার ঘরের মজা কিন্তু আসলেই আলাদা। কিন্তু ওই জীবন না, আমরা যারা শহরে থাকি তাদের একদিন ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না। আমি কিন্তু ছোটোবেলায় আমার দাদার বাড়ি, আমার ফুপুরা যেখানে ছিল তখন কিন্তু পাটাতনের ঘর ছিল। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আমি বিক্রমপুরের মেয়ে। তো আমি যখন আমার দাদা বাড়ি যেতাম, দাদা বাড়ি বেড়ার ঘরের ছিল না, তবে পাটাতনের ছিল, মানে কাঠের। এত সুন্দর ছিল যেটা বলে বুঝাতে পারবো না। তো এখন তো যাওয়াও হয় না, তাই ভিডিও করা হয় না, সবাই শহরে সেটেলড, তো কিভাবে ভিডিও করবো, আর যাওয়াও হয় না, দেখানোও হয় না। তো সেইখানে মানে সেই পরিবেশগুলোর কথা মনে পড়ছিল, আর চিন্তা করছিলাম যে ওদের লাইফ আর আমি আলহামদুলিল্লাহ কত ভালো আছি। মানে তারপরেও আমাদের জীবনের থেকে কত অভিযোগ, তাই না, যে আল্লাহ আমরা এটা কেন পাচ্ছি না, আল্লাহ তুমি আমাকে এত। আমার কিন্তু অনেক অনেক কষ্ট আছে মনে, অনেক কিছু, কিন্তু আমি যখন ওই সামনের দিকে তাকাই না, তখন আমার কাছে মনে হয় কি যে না আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তুমি আমাকে যা রেখেছো, যেমন রেখেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বের হয়েছিলাম আজকে সন্ধ্যার দিকে একটু গ্রোসারি আইটেম আনার জন্য, প্লাস হাঁটার জন্য, প্লাস বাচ্চাদেরকেও একটু সাইকেল নিয়ে ঘুরিয়ে আনার জন্য। তো ওদেরকে নিয়ে বের হয়েছে, ওরা সাইকেল নিয়ে বের হয়েছে,
আর আমি আমাদের আবাসিকের স্বপ্নের আউটলেট থেকে এই টুকটাক বিস্কিট এগুলো গ্রোসারি আইটেম কিনে নিয়ে আসছি। আমার বাচ্চারা বাইরে গেলেই এটা সেটা ওদের লাগেই, আর ওদের জন্যই তো আসলে ওদেরকে ভালো রাখার জন্যই আসলে সর্বচেষ্টা আমরা বাবা মা করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে রিজিকে আরও বরকত দান করেন। তো বাসায় হঠাৎ করে দেখলাম যে হ্যান্ড ওয়াশের যে আমার গ্যালেন ছিল সেগুলো খালি হয়ে গেছে, যেখানে স্টোর করে রাখতাম দেখলাম সেখানে নাই। আর এখন এত খরচ বেড়ে গেছে যে আমার এগুলো আসলে মনেও থাকতেছে না লিখে রাখতে, মানে হিসাবেও থাকতেছে না। আর স্কুল করতেছি এগুলো আসলে লিখবো যে মনেও থাকতেছে না। আর বলেছিলাম আমি একদম আমার এই বাসা চেঞ্জ করার আগের ভিডিওতে ব্লগে যে এই বাসাটা যে আমরা চেঞ্জ করতেছি এখানে আমাদের অনেক বেশি খরচের থেকে অনেক বেশি আমাদের খরচ বের হচ্ছে। তো নতুন খরচ আসলে অনেক হচ্ছে, প্লাস বাচ্চাদের তো এই বছর থেকে স্কুল দিয়েছি, সব কিছু মিলায় না এগুলো একটু ব্যালেন্স করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আসলে কিছু তো করার নেই। আপনি যদি আপনার বাচ্চাদেরকে একটা ভালো পরিবেশ দিতে চান, একটা ভালো পরিবেশে বড় করতে চান, তাহলে আপনাকে স্কুলটাও ভালো দিতে হবে, আপনার ঘরটা, আপনি যে আবাসিকে থাকবেন সেই সব কিছুই আপনাকে একটা ভালো, আপনার সাধ্যের মধ্যে ভালোটা চিন্তা করেই করতে হবে। অনেকেই আছে এটা চিন্তা করে যে না আমি একটা রুমে থাকবো, 2টা রুমে থাকবো, কষ্ট করে থাকবো, আমি এইভাবে একটা নর্মাল স্কুলে পড়াবো। অনেকেই এইভাবে চিন্তা করেন না যে তা না, তারা চিন্তা করেন জমাবেন। কিন্তু আমি না আসলে চিন্তা করি যে না, জমানোটা ঠিক আছে, ভালো হ্যাবিট, কিন্তু জমানোটা পরে আগে বাচ্চাদেরকে একটা ভালো পরিবেশ কিভাবে দেওয়া যায় কারণ আমার বাচ্চা যে আগামীতে নিজে কামাই করে বা নিজে প্রতিষ্ঠিত হয়ে যে ভালো পরিবেশটা পাবে তার তো গ্যারান্টি আমি বলতে পারছি না, আমি তো দিতে পারি না। তা আমি বেঁচে থাকতে, ওই যে বলে না অনেক মা বাবাকে দেখবেন, আমি বেঁচে থাকতেই আমার বাচ্চাকে আমি প্লেনের শখ পূরণ করাবো, বিদেশের শখ পূরণ করাবো। তো একটা বাবা মা আসলে চায় তার সন্তানকে সর্বোচ্চটা দেওয়ার। তো ওইটাই চিন্তা করি আমি আর আমার হাজব্যান্ড, বিশেষ করে আমি সবসময় চিন্তা করি আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো রাখা যায় ওদেরকে। আর অভাবের কথা আমি কখনো যে অভাব দেখাই না তা না, হ্যাঁ আমি অভাব দেখাই। অনেক সময় অনেক কিছু আবদার করে, যেমন বাইসাইকেল, অনেক বছর প্রায় 1.5 বছর ধরে আমার বাচ্চা আমার কাছে বাইসাইকেল চেয়েছে, কিন্তু আমি ওদেরকে কিনে দেইনি। আমার কাছে মনে হয়েছে যে এটা এখন কিনে দেওয়ার জন্য উপযুক্ত সময় না, কারণ আমি ওদেরকে নিয়ে বারবার প্রতিদিন বের হতে পারবো না, আর বাইসাইকেল ঘরে কখনোই চালানো যাবে না, ওটা পড়েই থাকবে। তো সেই জন্য আমি আসলে দেই নেই। তো ওরা কিন্তু বুঝতেছে বিষয়টা যে হয়তো এত টাকা বাবা মার কাছে নেই, আর আমার বাচ্চাদেরকে বললে ওরা বুঝে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে গ্রোসারি আইটেম আপনাদের সাথে শেয়ার করছি, ঘরের হ্যান্ডওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি রিফিলগুলো কিনে নিয়ে আসি। আর জিরা শেষ হয়ে গিয়েছিল, আর জিরাটা আমি বাসাতেই ধুয়ে শুকিয়ে ভেজে দেন আমি ব্লেন্ড করি। আমি এভাবেই আসলে বাসার ভাজা জিরাটা নিজেই করি। আর এই তো স্বপ্নের ডিটারজেন্ট পাউডার বের হয়েছে দেখলাম। ওরা বলল যে এটা নাকি কালারটাকে মানে কাপড়ের রঙটাকে নাকি নষ্ট হতে দেয় না, ওরা আর কি কর্মচারী স্টাফরা বলল। তা আমি জানি না, স্বপ্নর এই ডিটারজেন্ট পাউডারটা আমি ফার্স্ট টাইম পারচেস করলাম, জানি না কেমন হবে, আমি পরে আপনাদেরকে রিভিউ দেব। আর এই তো টুকটাক জিনিস কিনলাম, কলা নিলাম, রুটি নিলাম, আরও যাবতীয় যা যা কিছু দরকার সব নিয়েছি। তারপর আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কার কাছে ভালো লেগেছে, খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আমার আসলে ঠান্ডা লেগেছে রীতিমতো, মনে হয় আমার প্রত্যেকটা ব্লগেই, আমি ম্যাক্সিমাম ব্লগেই এই কথাটা বলি, আমার ঠান্ডা লেগেছে। আসলে ওই যে বললাম ঘাম থেকে, আর প্রচুর ঘেমে যাই স্কুলে যাওয়ার সময়, আর অ্যাপ্রনটা পরে আমি খুবই কষ্ট পাচ্ছি, যেটা আসলে বলে বুঝাইতে পারবো না। তো কিছু করার নাই, স্কুল থেকে বলে দিয়েছে এরকম পড়তে হবে। আসলে আমাদের প্রিন্সিপালটা খুব একটা সুবিধার না,
উনি আসলে এই জিনিসগুলো কেন মানতে চাচ্ছেন না জানি না, বা কেন সুযোগ সুবিধাগুলো বুঝতে চাচ্ছেন না তাও জানি না। আমার কাছে এটা বেহুদা লাগে যে একটা স্কুলের মানুষ, মানে স্কুলের টিচার কেন অ্যাপ্রন পড়বে, কারণ এটা তো ভাই নার্সরা পড়বে। জানি না, এখানে আমাদের এই আবাসিকের মানুষজন, মানে এই আবাসিকের স্কুলগুলোতেই আমি দেখলাম অ্যাপ্রনের সিস্টেম, যেটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে তো খুব স্মার্ট লাগে আইডি কার্ড। হোয়াট এভার, অনেক কথাই বললাম। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেসিন, ডাইনিং বেসিনের যে হ্যান্ড ওয়াশ জারটা আছে সেটা রিফিল করে নিলাম। আর এটাই শেষ হয়ে গিয়েছিল। আসলে ওই যে স্কুল থেকে এসে, বাইরে থেকে এসে সবচেয়ে বেশি ইউজ হয় এই হ্যান্ড ওয়াশ জারটাই। আর এই তো আমার বেসিন এরিয়া এখন এখন এরকম আমার বেসিন এরিয়াটা। এটাও কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আর এখানে আমি একটা ছোট্ট ব্রাশ রাখি অলওয়েজ। ওই ছোট্ট ব্রাশটা দিয়ে আমি সবসময় বেসিনটা ধুয়ে নিই, মানে যখনই ময়লা দেখি আমি ধুয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।